সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, আমরা দেখছি সারা দেশের বিভিন্ন প্রান্তে আসলে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ পুশিনের চেষ্টা করছে এবং বিজিবি স্থানীয়দের সহায়তায় সেই চেষ্টাগুলো ঠেকাতে তারা সমর্থ হচ্ছে, আমরা অনেক সময় দেখছি। এবং কিছু ক্ষেত্রে হয়তো আমরা না দেখলে সেটা পুশিন করতেও তারা সমর্থ হচ্ছে। একটু জানাবেন বিস্তারিত কি দেখছেন আসলে সীমান্তবর্তী এলাকাগুলোতে? কুড়িগ্রামে আসলে নতুন করে পুশিন হয়নি, যেটা গত রোববার ভোরে যে 9 জনকে তারা পুশিন করেছে সেই 9 জনে কিন্তু এখন পর্যন্ত নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে। তাদেরকে না নিচ্ছে ভারত। বাংলাদেশের বিজিবি তো বলেছে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পরেও বিশেষ করে রৌমারীর একাধিক সীমান্তে বিএসএফ চেষ্টা করেছিল পুশিন করার, কিন্তু সেটি থেকে দিয়েছে বিজিবি এবং স্থানীয় লোকজন। কিন্তু এখন সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে গত রোববার ভোরে যে দুইটি শিশু সহ যে 9 জনকে বাংলাদেশে ছেলে পাঠিয়েছে বিএসএফ, তাদেরকে এখন পর্যন্ত কিন্তু নোম্যান্সল্যান্ডে অবস্থান করতে হচ্ছে। এই যে ঝড়, বৃষ্টি, রাতে বৃষ্টি ছিল এবং রোদ বৃষ্টি সবকিছু মিলে এই যে শিশু সহ 9 জন কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে 3 দিন গত হয়ে গেছে, আজকে 4 দিন হতে চলেছে। এই 4 দিন কিন্তু এই মানুষগুলো একেবারে খোলা আকাশের নিচে অনেকটা সেখানে বসবাস করছে। তো বিজেপি যেটা বলছে যে রোববারই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর সাথে কথা বলেছে তারা, তাতে তারা রাজি হয়নি তাদেরকে ফেরত নিতে। তারপরে কিন্তু আসলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অতএব এ নিয়ে কথা বলতে চাইলেও বিএসএফ কিন্তু আর কথা বলতে রাজি হয়নি। তবে বিজেপি যেটা বলছে তারা চেষ্টা করছে কথা বলার জন্য, আর নতুন করে পুশিন যাতে করতে না পারে সজাগ রয়েছে বিএসএফ, বিজেপি। এই হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত পরিস্থিতি। জি সিরাজ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে।